আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ড্রাগন ফলের খুবই সুন্দর একটি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমি এখানে মাঝারি সাইজের একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। উপর থেকে খোসাটা উঠিয়ে ফেললাম আর এই শক্ত অংশটুকু ফেলে দিলাম। তো এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই জাল করে নিতে হবে। তো এখানে আমি ভালোভাবে কষলে নিচ্ছিলাম যেন কোনো রকম কোনো দানা দানা না থাকে, সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম, আর হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিলাম, 2 চামচ সুজি দিয়ে নিলাম, আর এখানে 3 চামচের মতো আমি চিনি দিয়ে দিব। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে নিলাম। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিব, যাতে করে সব জায়গায় সুন্দরভাবে মিশে। তো আমি অনেক সময় নিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম। তো প্রায় আমার এটা মেশাতে প্রায় আমার 10 মিনিটের মতো লেগেছিল। তো এ পর্যায়ে এরকম আছে, যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি, তো এটা একটু ফুলে যাবে আর কি, ঘন হবে একটু। তো এ পর্যায়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তো এ পর্যায়ে উঠিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন একটু হচ্ছে ঘন হয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে এই যে যে ডোটা রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে দিয়ে নিলাম। তো এখন আমার জালটা আছে মিডিয়াম হিটে। তো এভাবে করে সবগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে গেছে, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হয়েছিল। তো এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে নেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই যে এ পর্যায়ে আমি 2 পিঠ ভেজে নিলাম। তো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তো মাশাআল্লাহ এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়েছিলাম। খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে করে বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। মানে এই এইটা যে খেতে কতটা মজা হয়েছিল, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো এই যে যে ড্রাগন ফলের যে যে একটা কালিজিরার মতো একটা আছে, ওটা মুখের ভিতরে যখন পড়তেছিল, তো খেতে মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। তো আমি এভাবে করে সবগুলো ভেজে নিলাম। তো মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই যে ভেঙে দেখালাম, দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। তো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।